নমস্কার, আমি টিনা। আর এখন বাজে সকাল 6টা। এটা আমার প্রথম ভিডিও, আপনারা একটু পাশে থাকবেন। চলুন, আজকে আর বেশি কিছু বলবো না। আর এইদিকে দেখুন, আমি রান্নাটা আজকে একটু সকাল সকালই করে নিচ্ছি। তার কারণ আমার হাজব্যান্ড আজকে একটু তাড়াতাড়ি ডিউটিতে যাবে, আর ওর খাবারটা বাড়ি থেকেই নিয়ে যায়। চলুন তাড়াতাড়ি রান্নাটা করে নিই, কারণ আজকে উঠতে আমার অনেক দেরি হয়ে গিয়েছে। আজকে বেশি কিছু রান্না করব না, ভাত যখন হবে তাতেই আলু সেদ্ধ আর ডিম সেদ্ধটা একেবারে করে নেব, কারণ সময় তো নেই বেশি। এখন আমি তাড়াতাড়ি রান্নাটা করে নিই, বুঝলেন, কারণ অনেক দেরি হয়ে যাচ্ছে তো। আর ও যদি উঠে পড়ে তখন আমায় খাবারটাই হয়তো নিয়ে যাবে না, তখন শুধু শুধু এত সকাল সকাল রান্না করে দিতে যাবে। তাই প্রথমে তেলটা ফার্স্ট গরম করে নিয়ে একটু হলুদ দিয়ে দিয়েছি, যাতে ডিমটা ভালো করে ভাজা হয়। ডিমটা ভাজা হয়ে গেলে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে, বুঝলেন। আর সবাই তো নিশ্চয়ই রান্নাটা পারেন, আমি জাস্ট যেভাবে রান্না করি ডিমের কালিয়া আপনাদের রসুনটা আমি ভেজে নিচ্ছি। ডিমটা ভালো করে ভাজা হয়ে গেলে এরপর রসুনটা ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজটাকে আমি থেতো করে দিয়েছি, ঠিক আছে, কারণ না হলে পেঁয়াজটা থাকবে ইন্ডাকশানে রান্না তো। এবার তাই আমার পেঁয়াজটা যেন নর্মাল যদি আমি কুচিয়ে দিই ওটা গোটা থেকে যায়, তাই আমি থেতো করে দিয়েছি। আর আদা বাটা এগুলো দিয়েছি, আদার সাথে আমি একটু কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, যাতে একটু স্বাদ লাগে। এরপর আমি টমেটো কুচি দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করে ভালো করে যেন ভাজতে হবে। সব রকমের মশলা আছে, যেমন জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, একটু গরম মশলা, এইসব দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে একটু জল দিয়ে দিয়েছি। তারপর ডিম ভালো করে ফুটিয়ে নেব, শুকনো শুকনো হয়ে গেলেই আমাদের ডিমের কালিয়া রেডি হয়ে যাবে। এইদিকে দেখুন আমাদের তরকারিটা রেডি হয়ে গেছে, দেখুন খাবারটাও রেডি করে দিয়েছি। পাশে থাকবেন, আজকে